আপনারা আমার চশমা ছোট দেখেন, পাতলা। আমার চশমা পাতলা না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে। আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে, ওটা ডাক্তার জানে আর আমি জানি। আমার চোখে পানি শুকায় গেছে। আমি দুনিয়া ঘুরা কম কাঁদি নাই। আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি, শুধু এমনি না, গোলক যুবকরা ওদের পায়ে হাত রাখা বুঝাই। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে শুধু শুধু বুঝাইতেছি না। আল্লাহ কিচ্ছু দেখবে না, আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা। আল্লাহ দেখবে শুধু উম্মতে মুহাম্মদী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমার শরীরে আছে। সক্রাটিসের বাড়ি আমি চিনি, আমি গিয়ে আসছি। সক্রাটিসের বাড়ির নিচে একটা মসজিদ, আরেকটা পাহাড়ের পদদেশে মসজিদ। ওই মসজিদ আমাকে কাদায় ছেড়ে দুটা জাদুঘর, একটা তালা লাগানো, একটা জাদুঘর। বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে। আমি 2008-এ গেছি বসনিয়া, গণহত্যার পরে সার্বিয়া আলাদের। বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করে ফেলছে। বিরান পড়ে আছে মসজিদ, কোন মুসল্লি নাই, কোন আজান দেনেওয়ালা নেই। অথচ নামের মুসলমান হওয়ার কারণে গণহত্যার শিকার হয়ে গেছে। ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা, আমি 15 বছর আগে দুই চোখে ফিলিস্তিন। আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি মাটি চিনি। আপনি ওয়াদিয়ে খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনি ওয়াদিয়ে মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসতো, যেত, ওই রাস্তা আপনি চিনেন, ওই রাস্তা আমি চিনি। আপনি মাদায়ান চিনেন না। আমি অহংকার করে বলতেছি না, ভিতরের ব্যথার থেকে বলতেছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাদাইতো না। আপনারা উন্দুলুস চিনেন না, আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে। ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাদাইতো না। আপনারা কর্তবীকে চিনেন না, ইমাম কর্তবীকে, তাহলে কর্ডোবা আমাকে কাদাইতো না। আপনারা কসরুল হামরা চিনেন না, তাইলে কসরুল হামরা আমাকে কোনোদিন কাদাইতো না। যেখানে 700 বছর মুসলমান রাজারা যে রাজপ্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে, আমাকে যখন ওই কর্ডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় নাই, তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি। আপনাকে আমি কি করে বুঝাবো ভাই, হুজুর করি আমি কি করে বুঝাবো? আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় না, যেখানে 800 বছর মুসলমান রাজত্বরা, রাজাদের বিচরণ ছিল 700 বছর, ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না। আমাকে যখন কর্ডোবার মসজিদে ঢুকছি, আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, এটা নো মুসলিম মসজিদ, এটা তো এখন জাদুঘর, মিউজিয়াম। আমাকে বলছে জুতা পরে ঢুকতে হবে। তখন আমি বুঝছি যে আমার এখানে কিরকম লাগছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না, তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে। আমাকে যখন বলছে হাত উঠে দোয়া করা যাবে না, তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কিরকম লাগে। নামাজ তো দূরের কথা, আপনি কোত্থেকে বুঝবেন? আপনি কোত্থেকে বুঝবেন? এই জন্য আমার কথার দাজ ভিন্ন। ইমাম বুখারীর দরজগা যখন দেখছি, যেটা এখনো 50,000 লোক বসতে পারে, কালির মটকা রাখা আছে, চবুতরা বাড়ানো আছে, এই হুজুররা কোত্থেকে বুঝবে? যখন ওই দরজগা দেখছি, তো আমার ভিতরে কি লাগছে এটা আমি না জানি। উনি কোত্থেকে বুঝবে? উনি তো এই দরজগা দেখেই না। ওই কবরগুলা যখন আমি দেখছি, যেগুলো আমাকে কাদাইছে, যে দেখে না, ওই কোত্থেকে আমারটা বুঝবে? কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসী নিজারে। আমার এখানে তো ধ্বংসন খাইতে খাইতে শেষ হয়ে গেছে।
এই জন্য আমি আপনাদেরকে এইভাবে বুঝাইতেছি। মেরে দোস্ত, আল্লাহ রং দেখবে, রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে, কতটুকু দরিদ্র এটা দেখবে না। তাইলে রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। তাইলে নাসিরউদ্দিন আলবানীকে আপনারা চিনেন না, হুজুররা চিনেন, এর গ্রাম আমাকে কাঁদাইতো না। নাসিরউদ্দিন আলবানীর কবর আমাকে কাঁদাইতো না, যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আসো কোথায়। ওনার কবর আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আর ওনার বাড়ি হলো আলবানিয়া। ওনার গ্রামে যখন গেছি, আমাকে যখন বলতেছিল কারগুজারি যে একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে, আর চোখের পানি আমার জোরছে আমি না জানি। আমি নিজেকে কতটুকু অপরাধী মনে করছি আমি না জানি, যে তুই এতদিন পরে আলবানিয়া কেন আসলি? তুই যদি আরো 100 বছর পরে আগে আলবানিয়া আসতি, 200-500 বছর আগে আসতি, হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি। তুই এত দেরি করলি কেন? আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিছি। আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন কোথেকে। এই জন্যই তো আমি কাঁদি যে আমার জাতি যদি বুঝতো, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের রং দেখবে, যে ইসলামের রং কতটুকু আছে, উম্মতের রং কতটুকু আমার ভিতরে আছে। আমি চষা ব্যক্তি, দুনিয়া চষতে 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 আমি একটা পর্যায়ে চলে গেছি, নাইলে আমি এই রাস্তায় আসার কথা ছিল না। হুজুররা জানে আমি এই রাস্তার লোক, আমি এই রাস্তার লোক ছিলাম না। আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম, আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না। এই জন্য আমি এই রাস্তা বাইছা নিছি, যে আমার জাতির কানে আমার কথা পৌঁছায় দিয়ে যেতে হবে। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ যতটুক সাহায্য দিছিলাম আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পারি না এটা অন্য কথা। এই জন্য বলতেছি আপনাদেরকে।